নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠিয়ে আপনাদের একদম নিয়ে এসেছি সকাল সকাল দীঘার সমুদ্রে। আজকে আমরা মোহনায় এসেছি। বাবা আর ভাই আসেনি, রামা আর রিপুর কাছে আছে, আর আমরা চারজনে এসেছি। আর এখানে এসে মনে হচ্ছে না এটা সকাল 6টা, মনে হচ্ছে সন্ধ্যে 6টা। জানেন, এত লোক চারিদিকে, না দেখলে বিশ্বাস হবে না। মানে ঘরের ভেতরটা যেমন ছিল একদম নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছিলাম, আর এখানে মনে হচ্ছে চারিদিকে লোকজন কথা বলছে, জিনিসপত্র দাম কেনা বেচা। এই যে আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। তবে যে কারণে সকাল সকাল মোহনায় আসা সেটা আগে আপনাদের দেখাই। মনটা একদম জুড়িয়ে গেল, চারিদিকে যেন একদম ইলিশ থই থই করছে। কতদিন পর এরকম টাটকা ইলিশ দেখছি। এই মোহনাতে নাকি ভীষণ সুন্দর মাছের আড়তও আছে, তবে সেটি একটু পরে যাব। আগে এই মোহনার কাছেই যে দোকানগুলো আছে সেখানে এত ভালো ভালো মাছ রাখা আছে, এই জায়গাটা থেকে আমি মনে হচ্ছে হেঁটে যেতেই পারছি না। আমি যেহেতু মাছ খুব ভালোবাসি, ওই জন্য আমি মাছ দেখতেও খুব ভালোবাসি। আর চারিদিকে এত টাটকা এত রকমারি মাছ দেখে মনটা যেন মনে হচ্ছে আমার একদম আনন্দে ভরপুর। আমার বোন তাই বলছে, তুই এই দোকানের মাছ দেখেই এরকম করছিস, এরপরে যখন আমরা আড়তে যাব তখন তাহলে তুই কি করবি? কত রকমের মাছ দেখুন, আর দেখেই মনে হচ্ছে মাছগুলো খুব টাটকা ফ্রেশ একদম। যাবার সময় আজ একটা ইলিশ তো নিয়ে যাবই। ওখানে আমরা ইলিশ পাই ঠিকই, কিন্তু এমন টাটকা ইলিশ তো পাই না। প্রচুর ইলিশ উঠেছে, প্রচুর ইলিশ, আর বিক্রিও হচ্ছে তেমন। প্রতিটি দোকানের সামনে কত লোক যে দাঁড়িয়ে আছেন আর কত যে দাম দর চলছে, না দেখলে আপনার বিশ্বাস হবে না। এই দেখুন সকাল 6টার সময়তে কত লোক, আর সকালবেলাতেই দেখছি ঘোড়াগুলো চলে এসেছে, বাচ্চাগুলো ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছে, ব্যাটারি চালিত গাড়িগুলো এসেছে, বাচ্চারা চাপছে। এগুলো দেখার পরে মনে হচ্ছে একবার যদি রামাটাকে তুলে আনতাম ভালো হতো। এই ধরনের অভিজ্ঞতা ওর কখনো হয়নি, হয়তো ওর ভালো লাগতো। সবাই মিলে খুঁজছি একটু চায়ের দোকান। সমুদ্রের ধারে বেড়াতে এসে সকালবেলা চা খেতে কি ভালো লাগে বলুন। আর আমার বোন হচ্ছে প্রচণ্ড চা পাগল মানুষ। সারাদিনে ওকে যদি আপনি 8-10 কাপও চা খেতে দেন, ও তাতে ভারী খুশি হবে। যখন আমরা হোটেল থেকে আসি তখন ওখানে সবাই ঘুমাচ্ছে, একদম নিশ্চুপ চারিদিকটা। কিন্তু এখানে এসে দেখুন চারিদিক থেকে আসছে খাবারের গন্ধ। কোথাও হচ্ছে ডিম পাউরুটি, কোথাও হচ্ছে পরোটা ভাজা, কোথাও তৈরি হচ্ছে চা। বাচ্চারা ওইদিকে খেলাধুলা করছে, ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। একটু করে বেকারির বিস্কুটও নিলাম। কোনো সুন্দর ক্যাফেতে বসে 1 কাপ আয়েশ করে চা খাওয়াতে যেমন ভালো লাগা আছে, সেরকমই এই সমুদ্রের পাড়ে বসে চোখের সামনে সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে 1 কাপ এমন চা খাওয়া তো এক অন্য রকমের ভালো লাগা থাকে। আমি যখনই দীঘাতে আসি একদিন চেষ্টা করি এমন সকাল সকাল বেরাতে। দীঘার সকালের এই ভাইবসটা আমার ভীষণ ভালো লাগে। ওই দেখুন ডিম পাউরুটি তৈরি হচ্ছে গরম গরম। চারিপাশটা তাকালে আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ এখানে খুশি। কেউ পায়ে সমুদ্রের ঢেউয়ের জল লাগাচ্ছে, কেউ বসে বসে ডিম পাউরুটি খাচ্ছে, আমরা বসে বসে চা খাচ্ছি। সবাই তার নিজের মনের মতো জিনিসগুলো যেন মনে হচ্ছে পেয়ে গেছে। এসেছি এবার আমরা সমুদ্রের দিকটায়। কত যে প্রবাসে ঘরকন্যা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলো বলে বোঝাতে পারবো না, জানেন। এটা হলো উপরি পাওনা, মনটা তাতে যেন আরও ভালো হয়ে গেল। জোয়ার চলছে এখন চারিদিকটা, ওই জন্য কীরকম জল থই থই করছে দেখুন। নৌকা খুব একটা চোখে পড়ছে না, তবে এখন নাকি এই সময় নৌকা কমই থাকে। এখন নাকি এই বোটগুলোতে করে করে মাছ ধরা হয়। কি সুন্দর লাগছেও বোটগুলো দেখতে দেখুন। পতাকাটা আবার সমুদ্রের হাওয়ায় কি সুন্দর উঠছে দেখুন বোটের উপরে। দীঘা যেহেতু আমাদের একদম বাড়ির কাছে, ছোটোবেলায় ওই জন্য 2-3 বার আমরা দীঘা এসেছি। তবে সবসময় আসতাম আমরা গরমের ছুটিতে। তাই গরমকালে যখন আমরা এই মোহনাতে আসতাম কখনো মাছ ধরা দেখতে পাইনি। গরমকালে নাকি মাছ ওঠে কম, তাই গরমকালে নাকি মাছ ধরা থাকে বন্ধ। সেই সময় চলতে থাকে মাছ শুকনোর কাজ, যেগুলো শুটকি মাছ হিসাবে আমরা খাই আর কি। দিয়ে আবার বর্ষাকাল থেকে শুরু হয় প্রবল মাছ ধরার কাজ। এই ঢেউরও যেন একটা ছন্দ আছে, একটার পরে একটা এত সুন্দরভাবে আসতে থাকে। এক দৃষ্টিতে আপনি যদি খানিকক্ষণ এই ঢেউয়ের দিকে তাকিয়ে থাকেন, মনে হবে আপনার কানে ওই আওয়াজটা এবার প্রতিধ্বনি হতে শুরু হয়েছে। কত লোক এই জোয়ারের জলে পা ভেজাচ্ছে, স্নান করছে দেখুন। সকাল এখন প্রায় 7টা, ঘড়ির কাঁটা হু হু করে ছুটছে। তাড়াতাড়ি এবার বাড়িও ফিরতে হবে, বাচ্চাগুলো আছে। তবে একটি এই মাছের রানীকে না নিয়ে আজ আর আমি বাড়ি ফিরছি না। খুঁজছি কোনটা ভালো হবে। তো উপরে যেটা আছে ওইটাকেই বেশ ভালো লাগলো, ভাবলাম ওটাকেই নিই। তবে কেটে নেবো না, আমরা গোটা নিয়ে যাব। চলুন একবার ভেতরে যাই। ও এটা পদ্মা ইলিশ? ভাই আমরা এই পদ্মা ইলিশ তো আমি তো ক্যালিফোর্নিয়াতেও পাই গো। এটা ক্যালিফোর্নিয়া যায়। হ্যাঁ এইরকম ভাবেই যায় একদম। কিন্তু তুমি আজকে আমাকে একটু ফ্রেশ মাছটাই দাও। আমাকে একটু এগুলো খুলে খুলে দেখাবে কি কি মাছ আছে? আমি এইগুলো সব সময় ভিডিওতেই দেখি, একবার তাহলে সামনে থেকে দেখতাম। আমারও ভিডিও অনেক আছে। তুমিও দিলো? বাহ, ও এই ঘরে এগুলো
তাহলে এনারা বিদেশে এক্সপোর্ট করে? হ্যাঁ এগুলো বাইরে যায়। এগুলো সব বাইরে যায়? চলো চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে বড় বড়, হ্যাঁ এগুলো একদম প্যাকেজ করে না তো? যেটা এই লোকাল টাটকাটা। মাছ পাবেন না, হ্যাঁ লোকাল হ্যাঁ, মাছের দামও বাংলাদেশ থেকে লোকাল মাছের দাম বেশি দেবে বেশি না? মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ। এবং লোকাল মাছটা কি ফ্যাসিলিটি, একই মাছ বঙ্গোপসাগরের ও পূর্ব দিকে ফিশিং করছে, আমরা দক্ষিণ পূর্ব দিকে ফিশিং, একই মাছ, উত্তর দক্ষিণ দিকে একই ফিশিং মাছ, করছে। হ্যাঁ। এবার কি ওদের মাছটা ডিম ওলা হয়ে যায়, ও আর আমাদের মাছটা পুরো ডিম ছাড়া হয়, আচ্ছা। একদম নিট অ্যান্ড ক্লিন, ডিম ছাড়া কোনো মাছ। এই আমাকে যে মাছটা দিল ওটা ডিম কত ছাড়া, কেজি ডিম হলো? ছাড়া। আচ্ছা। একদম ডিম ছাড়া, ও মাছের ডিম ডিম ছাড়া? পেয়ে, হ্যাঁ ডিম পেলে ভিডিও করবে। হ্যাঁ গো ভাই, হ্যাঁ, বলুন। ওই ইলিশটা কত কেজি হয়েছে? ইলিশটা দাম, আপনার দাম ফেলেছি 1700 টাকা, কিন্তু কিলো আছে 1 কিলো 900, মানে 2000 টাকা কিলো দাম আছে। ও আচ্ছা আচ্ছা, যা ওজন হবে তাই দাম হবে, তো ইলিশ একদম মাছের সিস্টেম। একদম একদম, কিছু করা যাবে না। তারপরে এখানে পমফ্রেট আছে, চিংড়ি দেখো। আছে। এখানে আপনার এই যে সিলভার পমফ্রেট গুলো আছে, এইভাবে জলে না রাখলে মাছগুলো ভালো থাকে, ফ্রেশ মাছ একদম। ঠিক আছে, দামটা কি দেখি একদম। কালার দেখেন। দুর্দান্ত দুর্দান্ত। ছোট চিংড়ি, আহ রান্না তবে এইগুলো মানে পমফ্রেট চিংড়ি একটু জলে রাখতে হয়, না মাছটা ভালো থাকে। কাস্টমারকে মুখে তুলে দেবো, জিনিসটা ভালো না দিলে। এত শখ করে মানুষ একদম, নিয়ে যাবে, একদম। তারপর যদি না ভালো হয় খেতে। তারপর আবার যে কজন মাছ নিচ্ছে আপনার মতনই ভিডিও করছে, তাদের ভিডিওর সামনে আমি যদি জিনিস খারাপ দিই, তাহলে একদমই ঠিক কথা, একদমই ঠিক কথা। আসেন, আর মাছটা এখন- একটু প্যাকিং করে নেন, বুঝলেন তো? ঠিক আছে। মাছটা প্যাকিং করে দাও। এই জিনিসটি আজ একদম নতুন দেখলাম, জানেন? বাইরে বেরালে কত জিনিস যে দেখা যায়, কত নতুন নতুন জিনিস যে শেখা যায়, তার কোনো অন্ত নেই। এই যে আপনি দীঘা থেকে মাছ কিনে নিয়ে যাবেন, এনারা এমন করে প্যাকেজ করে দেবেন, সেটা নিয়ে আপনি 3 দিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন। একদম একটা ছোট্ট ছোট্ট ফ্রিজ তৈরি করে দেবে আপনাকে। কিন্তু এর আবার আলাদা খরচ আছে, যেহেতু আমার ইলিশ মাছটা বড়, বক্সটা বড় লাগবে, ওই জন্য 550 টাকা নিলেন ওনারা প্যাকেজিংয়ে। বড় একটা সোলার বাক্স, খানিকটা নিচে তাতে বরফ দিলেন, মাছটি রেখে তার উপরে এবার প্রচুর বরফ। বললেন আপনি এবার এটাকে 4 দিন রেখে দিতে পারবেন, 4 দিন রেখে দিলেও মাছ একদম নষ্ট হবে না। এই যে মাছের দোকানগুলো দেখছেন এরকম পরপর পরপর, আর তাদের পাশেই একটা করে মোটামুটি এই প্যাকেজ করার এরকম দোকান। শাড়ি দিয়ে এরকম অনেকগুলো সোলার বাক্স রাখা থাকবে, আপনি যতটা মাছ নেবেন সেই বুঝে ওনারা বলে দেবেন যে কত টাকা লাগবে আর বাক্সটার কত দাম পড়বে। তো এই যে একদম ভর্তি করে দিলেন বরফ দিয়ে। আপনাদের মতো আমিও দাঁড়িয়ে তাই দেখছি যে কিভাবে প্যাকেজিংটা হয়। এটা একদম নতুন আমার কাছে, এইভাবে যে আবার মাছ নিয়ে যাওয়া হয় আমার কোনো ধারণাই ছিল না। আমি ভাবতাম এরমভাবে মাছ নিয়ে যায় বড় বড় ক্যাটারিং যাদের আছে তারা, কিন্তু দীঘার পর্যটকদের জন্যও যে এমন ব্যবস্থা আছে মোহনায়, যাতে মোহনা থেকে মাছ ওনারা বাড়ি নিয়ে যেতে পারেন, সেটা আমার ধারণা ছিল না। এটা খুব ভালো লাগলো জেনে। আপনি আপনার পছন্দ মতো মাছ কিনুন, হোটেলের ঘরের কোনো একটা কোনায় রেখে দিন, আর যাওয়ার সময় নিয়ে চলে যান। এই দেখুন কি সুন্দর করে দিলেন। ভীষণ ভারী ভারী, কিন্তু মাছটা এত ভালো, মানে একদম সেই টাটকা ইলিশ, অনেক দিন পর দেখে আর লোক সামলানো গেল না। সকাল সকাল ওই জন্য একটা মাছ কিনেই ফেললাম। এটা একদম মেদিনীপুর নিয়ে যাবো, খুব ভালো করে ওনারা প্যাকেজিং করে দিয়েছে। 3 দিন মতো লাগবে, কিন্তু ওনারা বলুন পৌঁছে যাবে। দিয়ে হোটেলের একটা কোনায় রেখে দেবো। চলো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। চলুন এবার এই মোহনায় যেখানে মাছের আড়ত আছে সেখানে একবার যাব। মাছের দোকান তো অনেক দেখেছি, কিন্তু মাছের আড়ত কখনো দেখিনি। তো সেটি দেখার ছিল ভারী আগ্রহ। এখান থেকে একদম কাছেই, মিনিট 5 গাড়িতে লাগছে। তো ওখানটা চলুন একবার দেখে আসি মাছের আড়ত কেমন হয়, কত কত মাছ সেখানে দেখবো, সেটা ভেবেই ভারী আনন্দ লাগছে। মোহনা আর এই আড়তের মাঝে 5টা মিনিটের ব্যবধান, কিন্তু ছবিটা একদম অন্যরকম। ওখানে যেমন সবাই একদম মনের খুশিতে সমুদ্র দেখছে, উপভোগ করছে, আর এখানে হচ্ছে ছোটাছুটি। 3টে থেকে নাকি শুরু হয় এখানের এই বাজার। কত রকমের মাছ দেখছেন, মাছ ওজন করার এখানে দাঁড়ি পাল্লাটা একবার দেখুন। আর বাটখারাগুলো দেখে তো আমি অবাক। এখানে মনে হয় না এই 1 কেজি 2 কেজি মাছ কিছু বিক্রি হয় বলে। এইভাবেই বোধহয় এখানে ঝুড়ি ভর্তি করে করেই মাছ কিনতে হবে। দাঁড়িয়ে থাকলে জায়গাটাতে আপনি মাছের গন্ধে একবার অস্থির হয়ে যাবেন। চারিদিকে এত মাছ, আর শুধু বাক্সয় করে করে নানা ধরনের মাছ। কত রকমের এখানে চিংড়ি দেখুন, বিভিন্ন রকমের সাইজের চিংড়ি। আমরা এখন যে শেডটার নিচে দাঁড়িয়ে আছি, এনাদের বোধহয় চিংড়ির ব্যবসা আছে। বিভিন্ন রকমের চিংড়ি, ওই জন্য এখানে বাক্স বাক্স করে রাখা। এই দেখুন, কারোর কারোর কাছে আছে মিক্স মাছ বিভিন্ন রকমের, কারোর কাছে আছে শুধু চিংড়ি, কারোর কাছে আছে শুধু পমফ্রেট। এই দেখুন, এইভাবে গোটাটা পমফ্রেট ছড়ানো আছে।
আর পাশে 3-4 জন বসে আছেন, ওনারা শুধু পমপ্লেটের বাছাই করছেন। বড় পমপ্লেট একদিকে, মাঝারি পমপ্লেট একদিকে। আর এখানে এক রকমের জিনিস দেখলাম, বেশ অবাক হলাম। শাঁখের মতো দেখতে, কিন্তু শাঁখ নয়, শামুকও নয়। এই যে এই মাংস পাটটা নাকি খাওয়া হয়, এটা আমি প্রথমবার দেখলাম এখানে এসে। নতুন একটা জিনিস আবার দেখলাম। 8 ঘন্টা মতো ছিলাম আমরা এই আড়তে। এত মাছ আমি আমার গোটা জীবনে দেখিনি। এই প্রথমবার আমি দেখলাম এত মাছ একসাথে। একটা ভিন্ন রকমের হলো অভিজ্ঞতা। চলে এসেছি আবার আমরা চায়ের দোকানে। প্রথমেই তো আপনাদের বললাম যে আমার বোন হচ্ছে প্রচণ্ড রকমের একটি চা প্রেমী মানুষ। এবার আড়তের চাটি ওকে একবারটি খেয়ে দেখতে হবে। তো আমরা যে ভাইটির সাথে এসেছিলাম, সে বললো চলুন আমরা যেখান থেকে চা খাই ওখানে নিয়ে যাবো। অসম্ভব ভালো তারা চা করে, আর সত্যিই তাই জানেন, দুর্দান্ত ভালো হয়েছিল চাটা। ধরলাম এবার বাড়ির পথ। এখান থেকে 10 মিনিট মতো লাগবে। তবে আজ আর কোথাও বেরানোর ইচ্ছা নেই। গত কয়েকদিন ধরে রামাকে এদিক ওদিক খুব ঘুরিয়েছি। এবার বড্ড ক্লান্ত। আর তো ফিরতেও আর 4-5 দিনই বাকি। এই কদিন এবার মায়ের কাছে একটু রেস্ট নেবো, তারপর ফিরে যাবো। কাল আমরা দুপুরে অল্প খাওয়া দাওয়া করে রওনা দেবো মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুরে থাকবো গোটা 3 দিন। মেদিনীপুর থেকে যাব তারপরে আবার কলকাতায়, আর কলকাতা থেকে তারপরে ফ্লাইট। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।